আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। আজকে একটা বিশেষ দিন। কি দিন জানেন? বিশেষ করে তো বোনেদের জানা উচিত। তার মানে আরেকবার একটু ভেবে দেখুন আজকে কি দিন। আজকে হচ্ছে মহিলা দিবস। সারা পৃথিবীতে মহিলাদের জন্য এই দিবস পালন করা হয়, যেমন মাতৃদিবস, পিতৃদিবস। একইভাবে এটা হচ্ছে মহিলাদের জন্য। আমরা সবাই জানি যে এই সমাজের মধ্যে মহিলাদের ভূমিকা অনেক বেশি। তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত, আদর সম্মান দেওয়াটা আমাদের উচিত। আর এই উদ্দেশ্য নিয়েই এই দিনটাকে উদযাপন করা হয়। বাইবেলে কি বলছে দেখি। আমরা দেখব হিতোপদেশ 31 অধ্যায়ের 30 পদ। যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনি প্রশংসনীয়। এইখানে সেই স্ত্রীর কথা বলা হয়েছে যে ঈশ্বরকে ভয় করে। আমরা একমাত্র বাইবেলে এই জিনিসটা দেখতে পারি, যেখানে একটা পদ, একটা অধ্যায় আছে শুধু মহিলাদের জন্য। সদাপ্রভু ঈশ্বর মহিলাদের সৃষ্টি করেছেন পুরুষদের সাহায্যকারী হিসাবে। উনি সম্মান দেন তাদের। তিনি তাদের বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন। তাদের দ্বারা পরিবার গঠন হবে, তাদের দ্বারা সমাজ গঠন হবে, তাদের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ পৃথিবীতে আসতে পারবে। এটাই বাক্য বলছে। মহিলাদের দিয়ে এই পৃথিবীতে অনেক বড় বড় আশীর্বাদ আসবে। আপনি হয়তো এখন অনেক ছোট, এখনো আপনি স্কুলে পড়ছেন, বা হয়তো আপনি এখন কলেজে পড়াশোনা করছেন, বা হয়তো পড়াশোনা শেষ এখন কাজ করছেন, বা অন্য কোনো রোজগার করছেন, বা এমনও হতে পারে আপনার এখন বিয়ে হয়ে গেছে আর আপনার ছেলে মেয়েও আছে, বা আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন। আপনার জন্য ঈশ্বরের আশীর্বাদ আছে। মানুষ আমাদের প্রশংসা করলে কি লাভ? কার প্রশংসা গুরুত্বপূর্ণ? বাক্য কি বলে? প্রশংসা ও সম্মান ঈশ্বর থেকে যাতে আসে, আর সেই ঈশ্বরের থেকে আসা প্রশংসা মহিলাদের জন্য। ঈশ্বর তাদেরকে আদর ও সম্মান করতে চান। এই আদর ও সম্মান পাওয়ার জন্য কি করতে হবে? বাক্যে বলছে ঈশ্বর থেকে প্রশংসা পেতে হলে সম্পূর্ণ মন দিয়ে উনাকে ভয় করতে হবে। আমরা দেখি পুরুষদের থেকে মহিলারা বেশি কিন্তু ধর্ম করে। আমার নিজের ঘরে আমি আমার ঠাকুরমাকে ও দিদিমাকে ভক্তি করতে দেখেছি। তারা ভক্তি করে, কিন্তু ভক্তি যথেষ্ট নয়। ভক্তির সঙ্গে সঙ্গে মনের মধ্যে ঈশ্বরের প্রতি ভয় থাকতে হবে। বেশিরভাগ মানুষ ভক্তি করে, পুজো করে, কিন্তু তাদের মনে ঈশ্বরের প্রতি ভয় নেই। অনেকে বলে আমি ঈশ্বরের কাছে এত প্রার্থনা করি, ভক্তি করি, এতটুকু করলে কিন্তু চলবে না। মনে ভয় রাখতে হবে। ঈশ্বরের প্রতি আমাদের ভয় হতে হবে। ঈশ্বরের বাক্য পড়তে হবে, আর বাক্য অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে। যাদের মনে ভক্তি এবং ভয় দুটোই থাকে, দেখবেন তারাই বড় বড় কাজ করে। তার মানে আপনার জীবনে ভক্তি ও ঈশ্বরের প্রতি ভয় থাকতে হবে। আজকাল দেখুন মহিলাদের স্থান, মহিলাদের অবস্থা কি। তাদের উপর বেশি অত্যাচার হয়, তাদের উপরেই বেশি নিন্দা অপমান হয়। আমরা দেখতে পাই ছোট ছোট মেয়েদেরকেও অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঈশ্বর আমাদের দায়িত্ব দিয়েছেন যাতে আমরা মহিলাদেরকে সম্মান করি আর তাদেরকে সব বিপদ থেকে সুরক্ষিত রাখি। ঈশ্বর যখন হবাকে সৃষ্টি করেছেন তখন আদমের কাছে সুরক্ষিত রাখার জন্য দিলেন। একইভাবে মহিলাদের সুরক্ষার দায়িত্ব এখন আমাদের, মানে যত ভাইয়েরা আছে তাদের সকলের উপরে দিয়েছে, আমরা যাতে সঠিকভাবে করি। আর আজকে এই বিশেষ দিনে, মানে মহিলা দিবসে, আমরা যাতে ঈশ্বরকে ধন্যবাদ দিই আমাদের জীবনে মহিলাদের জন্য। ঈশ্বর মহিলাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য ঈশ্বরকে যাতে আমরা ধন্যবাদ জানাই। এই পৃথিবীর লোক তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে একটা কথা বলছেন, হে আমার মেয়ে, আমি তোমাকে বিশেষভাবে বানিয়েছি, আর তোমার দ্বারা তোমার পরিবারের মধ্যে ও সমাজে অনেক বড় আশীর্বাদ আর পরিবর্তন নিয়ে আসতে চাই। এই জন্য আপনি হচ্ছেন ধন্য। তাই আপনি কখনো ভয় করবেন না। প্রভুতে সাহস রেখে আপনি কাজ করুন। আজকে শয়তান আপনার বিরুদ্ধে যা যা কাজ করতে চেয়েছে, এই সব কাজের বিরুদ্ধে আপনি প্রার্থনা করুন। ঈশ্বর সব কিছু ধ্বংস করবেন। আপনার দ্বারা ঈশ্বর সমাজে অনেক বড় বড় কাজ করতে চান। হে প্রভু, এই বোনদেরকে এই পৃথিবীর মধ্যে আপনি বানিয়েছেন, তাই ধন্যবাদ জানাই। একটা উদ্দেশ্য নিয়ে আপনি তাদেরকে সৃষ্টি করেছেন, তাই আমি আপনার প্রশংসা করি। শয়তান তাদের বিরুদ্ধে অনেক কাজ করতে চায়,
কিন্তু আপনি শয়তানের সকল পরিকল্পনাকে ধ্বংস করুন আর তাদেরকে সুরক্ষিত রাখুন আর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। মহিলাদের উপর অনেক অত্যাচার করা হয়, ছোট ছোট মেয়েদেরকে মানুষ অপহরণ করে নিয়ে যায়, তাদেরকে আপনি প্রভু সুরক্ষিত রাখুন। আপনি সব পরিস্থিতি পাল্টে দিন আর শত্রুর যত পরিকল্পনা আছে, আঘাত আছে, সেই সব কিছু প্রভু যিশুর নামে দূর করে দিন। আর পরিবারের মধ্যে যে মহিলাদের উপর শারীরিক অত্যাচার হয়, প্রভু যিশুর নামে আমেন, আমেন।